আসসালামু আলাইকুম দর্শক। এলএস মাইক্রো ব্যাংকিং সমবায় সমিতি সফটওয়্যার, এনজিও সফটওয়্যার, এবং আপনারা চাইলে এটাকে মানব কল্যাণ সংস্থা অথবা ক্লাবের জন্য ব্যবহার করতে পারবেন। আজকে দেখাবো মূলত আমাদের এই সফটওয়্যারটি দিয়ে কিভাবে আপনি আপনার এক্সপেন্সগুলো হিসাব করবেন, আপনার খরচগুলো হিসাব করবেন। আমি একটা ডামি ব্রাঞ্চে আছি, ডেমো ব্রাঞ্চে আছি। আমি শুরুতেই চলে যাচ্ছি এক্সপেন্স মডিউলে। আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিংয়ের নিচেই এক্সপেন্স মডিউল, এখানে এক্সপেন্স ক্যাটাগরি। এখন আমি একটা এক্সপেন্স ক্যাটাগরি করব। দেখি যে এখানে কোন ক্যাটাগরি নাই, সব রকম ক্যাটাগরি আছে। আমি চাইলাম যে কম্পিউটার ইকুইপমেন্ট নামে আমি একটা ক্যাটাগরি খুললাম। মূলত আমি এভাবে আমার ইনকামের এক্সপেন্সের খাতগুলো তৈরি করব, যে আমার কোন খাতে খরচগুলো হয়। যেমন আমি একটা কম্পিউটার ইকুইপমেন্ট আমার যেহেতু প্রতি মাসে 2-1টা করে লাগে, তাহলে আমি একটা খাত খুলে নিলাম। চলুন, এরপর আমরা দেখলাম যে ব্রাঞ্চ এক্সপেন্স, এই অপশানটাতে গিয়ে ব্রাঞ্চ এক্সপেন্সে গিয়ে দেখতেছি আমরা অলরেডি 3টা এক্সপেন্স হয়ে আছে। আর নভেম্বর মাসে 2টা, জুলাই মাসে 1টা। আমি আরও একটা এক্সপেন্স করব। আচ্ছা, দেখেন এখানে মূলত আমরা এক্সপেন্স ভাউচারগুলো কিভাবে এন্ট্রি করব। এক্সপেন্স ভাউচার এন্ট্রির ফার্স্টে আমরা ডেট দিয়ে দেবো, যে খরচটা কোন ডেটের এগেনস্ট হয়েছে। এরপর আমাদের ক্যাটাগরিগুলো আছে, যে কোন খাতে আমরা খরচটা করছি। যেমন আমি কম্পিউটার ইকুইপমেন্ট খাতে খরচ করছি, কত টাকা খরচ করছি। আমি 1000 টাকা খরচ করছি। এখানে খরচ করছি কিসের? খরচ করছি একটা মাউস অ্যান্ড কিবোর্ড। আমি মাউস অ্যান্ড কিবোর্ডের জন্য 1000 টাকা খরচ করছি। এখানে প্রিপেইড বাই কে এটা প্রস্তুত করছে, ধরেন আমি প্রস্তুত করছি। এবং অ্যাপ্রুভ করছে কে? দেখা যায় যেটা আমি নিজেও অ্যাপ্রুভ করতে পারি, বা এটা যদি কোনো ম্যানেজার প্রসেস করে তাহলে তার মালিককে অ্যাপ্রুভ করে দিতে পারে, বা এটা যে এন্ট্রি দিবে সে বুঝে নিবে যে কে তৈরি করতেছে, মানে সে কে সফটওয়্যার এন্ট্রি দিতেছে এবং কে অ্যাপ্রুভ করতেছে, সেটা দুজনেই হইতে পারে। এরপর স্লিপ নাম্বার দিব, যে আমরা একটা কম্পিউটার মাউস এবং কিবোর্ড যখন কিনছি তখন এই ইকুইপমেন্টের এগেনস্টে একটা ভাউচার দিবে। ওই ভাউচারের যেই স্লিপ নাম্বারটা থাকে, ওই স্লিপ নাম্বারটা আমরা এন্ট্রি দেবো। ধরেন আমরা 1034 নাম্বার স্লিপ। এরপর আমি সাবমিট করে দিলাম। এই যে সাবমিট করে দিলে আমাদের এখানে মেসেজ দিয়ে দিবে যে এক্সপেন্স এন্ট্রি সাকসেসফুলি। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে একটা 1000 টাকার এক্সপেন্স হয়েছে, 1000 টাকার এক্সপেন্স হয়েছে। এরপর আমি আজকের ডেটে আবার কিছু এক্সপেন্স করব, যেমন আমাদের আপ্যায়ন খরচ। আমাদের এখানে অফিসের গেস্টের জন্য আপ্যায়ন করছি আমরা, সেটা 230 টাকা খরচ হয়েছে। সেটার নোট হচ্ছে গেস্টের এগেনস্টে, বা এখানে লিখে দিতে পারেন যে কোন গেস্ট। চিফ গেস্টের এগেনস্টে আপনার খরচ করছেন। এরপর স্লিপ নাম্বার দিয়ে দিলেন, বা স্লিপ নাম্বার না থাকলেও সমস্যা নাই, যেহেতু আমরা যেটা চা পানি যেটার স্লিপ নাম্বার থাকবে না আপনার এটা এখানে অপশনাল, না দিলেও হবে। সাবমিট করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি আজকে আমার 1230 টাকা আমার টোটাল খরচ হয়েছে। তো এটা আমি ইনকাম সামারিতে যখন যাব তখন দেখতে পাবো যে টোটাল আমাদের 1230 টাকা খরচ হয়েছে। সেটা হচ্ছে কোম্পানির এক্সপেন্সে আমরা 1230 টাকা খরচ করেছি। এখানে টোটাল ব্যালেন্সটা চলে আসতেছে। আচ্ছা, এরপর আমি এখান থেকে চাইলেই আমার পূর্বের যেই এক্সপেন্সগুলো আছে সেই এক্সপেন্সগুলো কিন্তু দেখতে পারি, স্পেসিফিক ওই মাসটাতে কি কি এক্সপেন্স হয়েছে। এই যে আমাদের যেহেতু ডাটা নাই, ওই মাসে কোনো ডাটা নাই, আমি এ মাস পর্যন্ত দিয়ে দিচ্ছি, তাহলে চলে আসবে সবগুলো। এই যে দেখেন ওই মাসের মধ্যে যেগুলো আমরা খরচ করছি সবগুলো এখানে চলে আসতেছে। এরপর আমাদের আছে এক্সপেন্স রিপোর্টে যেটা হচ্ছে আমি চাইলে
ওই রিপোর্টগুলোকে প্রিন্ট করে বের করতে পারি যে আমার গত 4 তারিখ থেকে এই 4 তারিখ পর্যন্ত কি পরিমাণ খরচ হয়েছে। কি পরিমাণ খরচ বলতে এখানে ক্যাটাগরি ওয়াইজ আমার যেহেতু দেখতেছি আমি 4 ক্যাটাগরির খরচ হয়েছে, এই প্রত্যেকটা ক্যাটাগরিতে আমার কত করে খরচ হয়েছে এটা টোটাল সাম হিসেবে আসবে। যদি আপনার আরও ক্যাটাগরি ইউজ করেন, 5টা 10টা ক্যাটাগরি ব্যবহার করেন, তাহলে প্রত্যেকটা ক্যাটাগরির এগেনস্টে কত করে খরচ হয়েছে এগুলো আপনাকে শো করাবে। আর যদি বলেন যে না শুধুমাত্র আমি ক্যাটাগরি ওয়াইজ দেখতে চাই, তাহলে আমি কম্পিউটার ইকুইপমেন্টটা দিই। দেখেন কম্পিউটার ইকুইপমেন্ট যখন দিব, শুধুমাত্র এই কম্পিউটার ইকুইপমেন্টের কোন কোন সময় বা কোন কোন ডেটে খরচ হয়েছে এবং কে ক্রিয়েট করছে এগুলো লিস্ট বাই লিস্ট চলে আসবে। আমি আর একটা এন্ট্রি দিয়ে দেখাই কম্পিউটারের। আমি দিয়ে দিলাম 1 তারিখে আমরা খরচ করছি 25,000 টাকা। আমরা কিভাবে খরচ করছি, আমরা একটা প্রিন্টার কিনেছি, প্রিন্টার পারচেস প্রিপেড বাই আব্দুল্লাহ মামুন, স্লিপ নাম্বার 345657। এই যে সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে আমাদের 25,000 টাকা খরচ হয়ে গেছে। আর এই 25,000 টাকা কিন্তু আমার মেন ব্যালেন্স থেকে কিন্তু কমে যাবে, আমাদের মেল ব্যালেন্স থেকে কমে যাবে। আমরা ইনকাম সামারিতে গেলেও দেখতে পাবো যে আমাদের এখানটাতে খরচ বেড়ে গেছে এবং আমাদের ব্যালেন্সটা মাইনাসের দিকে চলে গেছে, কিন্তু টোটাল ব্যালেন্সটা প্লাসেই আছে। যেহেতু আমার কাছে টাকা আছে সেহেতু আমি এটা পারচেস করছি, শুধুমাত্র এটা আজকের দিনের জন্য আমার মাইনাসে আছে। এটা দেখা যায় আবার যখন সেভিংস হবে, ডিপিএস কালেকশন হবে, তখন এটা এর চাইতে বেশি হলে এটা প্লাসে চলে আসবে। এরপর আমরা এক্সপেন্স রিপোর্টে যাব। আমি মূলত রিপোর্টটা দেখব বলেই আমি আবার এন্ট্রি দিলাম। আমি দিলাম যে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্তই। এই যে দেখেন এই দুইটাই 4 তারিখে পারচেস হয়েছে এবং কে প্রিপেড করছে, কত টাকা, টোটাল কত টাকা খরচ হয়েছে এই কম্পিউটার ইকুইপমেন্টের 1 মাসে, এটাও আমরা চাইলে প্রিন্ট করতে পারি। সো আজকের এক্সপেন্স মডিউলে এটুকুই অপশান ছিল। আর এক্সপেন্সটা যেহেতু আপনি এক্সপেন্স করবেন সেহেতু ব্যালেন্স থাকতে হবে, ওয়ালেটে ব্যালেন্স থাকতে হবে। এই ব্যালেন্সের মধ্যে আপনি কিন্তু এক্সপেন্সটা করতে পারবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি আপনার সমবায় সমিতি থাকে বা কোনো ক্লাব বা এনজিওর মালিক হয়ে থাকেন, আপনি চাইলে আমাদের সফটওয়্যারটি খুব অতি সহজেই ব্যবহার করতে পারেন। আমাদের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে আপনি ফুল অ্যাক্সেস পেয়ে যাবেন। জাস্ট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে এখানে আপনার সমিতির সকল তথ্যগুলো দিন, দিয়ে রেজিস্ট্রেশন করে আপনি আজই সদস্য হয়ে যান।